So hello friends, welcome to Learning Master. very informative, very important ভিডিও। এবছরের জুন মাসের সবথেকে সেরা ভিডিও, যেখানে শূন্য পদ 1,16,000 শূন্য পদে নিয়োগ করা হবে, যেখানে আবেদনের শেষ তারিখ 30শে জুন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চুপচাপ এই সমস্ত ফর্ম ফিল আপগুলি করে নাও। আজকে যে সমস্ত ফর্ম ফিল আপের কথাগুলি বলবো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যারা করেছে তারাও আবেদন করতে পারবে, স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যারা করেছে তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আর আজকে একটা নয়, অনেক 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 ফর্ম ফিল আপের কথা বলবো একটা ভিডিওতে। কম্বো ভিডিও পেয়ে যাচ্ছ তোমরা একটা ভিডিওর মধ্যে, যেখানে শূন্য পদ বারবার করে বলছি 1.16 লাখ অর্থাৎ 1,16,000 শূন্য পদে। তো অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও, কারণ চাকরি এবার হবেই। তো চলো আর সময় নষ্ট না করে মূল ভিডিও ফিরে যাই। তো সবার আগে সবার সেরা নিয়োগের কথা বলবো, অর্থাৎ পোস্ট অফিসের নিয়োগ, নতুন নিয়োগ। রিক্রুটমেন্ট নোটিফিকেশন আউট হয়ে গেছে, যেখানে পোস্টম্যান, মেইল গার্ড এবং এমটিএস পদে নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, শুধুমাত্র 10 পাস যোগ্যতায় ছেলে মেয়ে সবাই আবেদন করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও সবাই আবেদন করতে হবে। গ্র্যাজুয়েট পাস যারা আছে তারা সবাই আবেদন করতে পারবে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এছাড়াও অল ওভার ইন্ডিয়ার সমস্ত রাজ্যের সমস্ত জেলার ছেলেমেয়েরা আবেদন করতে হবে। মেল ফিমেল সবাই অল ওভার ইন্ডিয়া থেকে। ডিটেলসে দেখে নাও কি বলা হয়েছে। পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2026 2026 সালের জন্য এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে ইন্ডিয়া পোস্ট অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ করা হবে। একদম খুবই সেরা নিয়োগ। অবশ্যই বলবো তোমাদের কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকে একটা ভিডিওর মধ্যে কিন্তু আমি অনেকগুলি, যতগুলি এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে সবই কিন্তু একটা ভিডিওর মধ্যে দেখে দেবো। অবশ্যই তোমরা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো এবং 4-5টা তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। একটা না একটা তোমাদের কিন্তু লাগবে। খুবই সেরা সুযোগ, ঠিক আছে। কি বলেছে, ফার্স্ট অফ অল এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস। পোস্টম্যান পদে নিয়োগ করা হবে, মেইল গার্ড পদে নিয়োগ করা হবে এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সিটা দেখে নাও 38,500 অর্থাৎ 38,500 ভ্যাকেন্সি কিন্তু এবারে চলে এসেছে। অনলাইনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। আর তোমাদেরকে আমি বলেছি 1 লাখের উপরে ভ্যাকেন্সি, এটার ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু 38,500। অনেকেই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে অনেকেই কমেন্ট করো যে বললেন 1 লাখের উপরে আর দেখাচ্ছেন 38,500। হ্যাঁ, এটা শুধুমাত্র পোস্ট অফিসের ক্ষেত্রে, বাকি আরও ফর্ম ফিল আপের কথা দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, যেটা বললাম। সারা ভারত থেকে মেল ফিমেল, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। আর বেতন অর্থাৎ স্যালারিটা যদি আমরা দেখে নিই না, খুবই সেরা স্যালারি। 18,000 থেকে 81,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। যেরকম পোস্ট সেরকম স্যালারি। তুমি যদি মাধ্যমিক পাস যোগ্যতার জন্য আবেদন করো, অবশ্যই তোমার স্যালারিটা এখানে 81,000 হবে না। তোমার এখানে স্যালারিটা তোমরা স্টার্টিংয়ে কিন্তু 18,000 তোমরা ইন হ্যান্ডে একদম হাতে পাবে, হচ্ছে এখানে 30,000 টাকা স্যালারি তোমরা কিন্তু শুরুতেই পাবে, ঠিক আছে, 30K। এবারে চলে আসি এজ লিমিট অর্থাৎ বয়স। এখানে ন্যূনতম বয়স 18 বছর এবং সর্বোচ্চ কিন্তু 40 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা আবেদন করতে হবে। এবারে যদি আমরা দেখে নিই অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদন মূল্য, জেনারেল এবং ওবিসিদের জন্য 100 টাকা করে লাগবে, শুধুমাত্র 100 টাকা করে আবেদন মূল্য লাগবে। যারা হচ্ছে SC ST PWD তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এবারে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি সিলেকশন প্রসেস। অনেকেই জানে না যে কিভাবে এই চাকরিটা পাওয়া যায়, নিয়োগ পদ্ধতিটা কি। তোমাদের বলে রাখি, প্রথমেই কিন্তু একটা ছোট্ট দেখে রিটেন এক্সাম হবে, একটা লিখিত পরীক্ষা হবে, CBT কম্পিউটার বেসড টেস্ট। তারপরে আর কোনো রকম স্টেজ নেই, ফাইনালি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর পরীক্ষার মধ্যে তোমাদের কী থাকবে, রিজনিং থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, ম্যাথ থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, হিন্দি ল্যাঙ্গুয়েজ যাদের হচ্ছে অন্যান্য রাজ্য থেকে তাদের হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজ, যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা তাদের হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ 25টি প্রশ্ন 25 নাম্বার থাকবে এবং ইংলিশ থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার সবার ক্ষেত্রে। টোটাল হচ্ছে কি 100টি প্রশ্ন 100 নাম্বার থাকবে তোমাদের, ঠিক আছে। এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা প্রথম থেকে বলে আসছি, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, ঠিক আছে। এমটিএস পদে সেই এমটিএস পোস্ট অফিস এমটিএস এবং পোস্ট অফিস GDS এর তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা পোস্ট অফিস সেই PASA এই পোস্টের জন্য আবেদন করতে পারবে।
পোস্টম্যান, মেল গার্ড, গ্র্যাজুয়েট পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এবারে চলে আসছি ডকুমেন্টস। এই সমস্ত ডকুমেন্টসগুলি তোমরা কিন্তু অবশ্যই রেডি রাখবে, ফর্ম ফিল আপের সময় তোমাদের কিন্তু লাগবে। ওকে, তো আর আমি কিন্তু ভিডিওটা ডিটেলসে একদম বলছি না যে এতগুলি এই ডকুমেন্টস, এগুলো আমি ডিটেলসে বলছি না, কারণ একটা ভিডিওর মধ্যে অনেকগুলি তোমাদের ফর্ম ফিল আপ দেখাবো। যদি একদম ধীরে ধীরে বলতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। ওকে, এবারে চলে আসি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ প্লাস তোমরা নোটিফিকেশন কোথায় পাবে। এই দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখান থেকে কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। তোমাদের কিন্তু পুরো হচ্ছে কি আর কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু নোটিফিকেশন একদম ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশনটা শুরু করো। তোমাদের ফর্ম ফিল আপের পর হাতে তোমরা 3 মাস সময় পাবে। অতএব তোমরা এই যে বইগুলো দেখতে পাচ্ছ, এই বইগুলো যারা হচ্ছে সিরিয়াস ক্যান্ডিডেট অবশ্যই কিনে প্রিপারেশন শুরু করো। তোমাদের আর কিছুদিনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং তোমরা হচ্ছে জুন এবং জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। ওকে, তো এই ছিল কিন্তু। এবার তোমরা নেক্সট দেখে নাও কোন ফর্ম ফিল আপটা এই মুহূর্তে চলছে। কোনো রকম পরীক্ষা ছাড়াই, কোনো রকম আবেদন মূল্য ছাড়াই সরাসরি যদি কোনো চাকরির ফর্ম ফিল আপ হয় এই মুহূর্তে, সেটা হচ্ছে কি নাবার্ড সিএসও ভ্যাকেন্সি 2026। এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। আমি নোটিফিকেশন দেখিয়ে দেবো, সাথে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও দেখিয়ে দেবো। চলো ধীরে ধীরে দেখতে থাকো। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ডের তরফ থেকে নিয়োগটি করা হবে কাস্টমার সার্ভিস অফিসার সিএসও। এখানে ভেরিয়াস টাইপস অফ পোস্ট আছে, যেখানে অনলাইনে তোমরা নিজেদের ফোন থেকে, মোবাইল থেকে ফর্ম ফিল আপটি করতে পারবে। এখানে কিন্তু সারা ভারত থেকে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। তুমি যে কোনো জেলার, যে কোনো রাজ্যের ক্যান্ডিডেট হয়ে থাকো। নাবার্ড এখানে বেতন কত, এখানে কিন্তু একটা ভালো বেতন থাকবে। শুরুতেই 30 থেকে 35 হাজার টাকা স্যালারি হবে। হ্যাঁ, মানে বুঝতেই পারছো নাবার্ডের চাকরি একদম সেন্ট্রাল গভর্নমেন্টের। এবারে চলে আসি এজ লিমিট। এখানে বয়সটা হতে হবে 18 বছর ন্যূনতম এবং ম্যাক্সিমাম কিন্তু 33 বছর। অবশ্যই যারা হচ্ছে এসসি এবং এসটি ক্যান্ডিডেট তারা কিন্তু 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 38 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি। ওবিসিরা হচ্ছে কি 3 বছর বয়সের ছাড়, অর্থাৎ 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর তোমাদের যেটা বললাম আমি, সিলেকশন প্রসেস, নিয়োগ পদ্ধতি, কোনো রকম তোমাদের কিন্তু এক্সাম হবে না, ঠিক আছে, নো এক্সাম। সরাসরি তোমাদের কি হবে তাহলে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হবে। ছোট্ট দেখে একটা ইন্টারভিউ হবে এবং নিয়োগ করা হবে, নো এক্সাম, কোনো রকম পরীক্ষা হবে না। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু যোগ্যতা লাগবে। ওকে, তো চলো এবার নোটিফিকেশন প্লাস ফর্ম ফিল আপটা দেখে নেবো। তো এই যে তোমরা পেজটি দেখতে পাচ্ছ, এই হোম পেজটা, এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, কিংবা তোমরা একদম দেখতে পাচ্ছ nabins.org.careers/। এই পেজে চলে আসবে। এখানে আসার পর তোমরা একটু নিচে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি, এখানে একদম পরিষ্কার লেখা আছে কাস্টমার সার্ভিস অফিসার্স, ফিল্ড অফিসার, ঠিক আছে। লাস্ট ডেট আবেদন করা হচ্ছে 29শে জুন, ঠিক আছে, 29শে জুন। এখানে ভিউ অপশানে ক্লিক করলে নোটিফিকেশন পেয়ে যাবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আমি ছোট্ট করে ভিউ অপশানে ক্লিক করলাম। এখানে কিন্তু একটু লোড হবে। তোমাদের যদি নেট ভালো স্পিড থাকে সাথে সাথে তোমরা দেখতে পেয়ে যাবে। একদম তোমরা নোটিফিকেশানটা কিন্তু ডাউনলোড করে নেবে এবং সম্পূর্ণ ডিটেলসে দেখে নেবে। আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দাও। এরকম সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, সাথে রাজ্যের নতুন সরকারের সমস্ত রকম প্রকল্পের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে। এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, যাতে তারা ওই খবরগুলি পেয়ে যায়, ঠিক আছে। তো চলো এখানে কি বলেছে নোটিফিকেশনে, এখানে পরিষ্কার করে লেখা আছে যে তোমাদের একদম কাস্টমার সার্ভিস অফিসার সিএসও ফিল্ড অফিসার, এখানে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। তোমরা নিজের যে সমস্ত রাজ্যের নোটিফিকেশান দেখে নেবে। ডাউনলোড অ্যাপ্লিকেশান, ঠিক আছে, ডাউনলোড ফাইল ফর জেডি অ্যাপ্লিকেশান ফর্ম। তারপরে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান কি বলেছে, মিনিমাম কোয়ালিফিকেশান এখানে বলেছে পিইউসি অথবা 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক, যে কোনো একটা করে থাকলে হবে, উচ্চ মাধ্যমিক পাস, আর কিছু লাগবে না। এক্সপিরিয়েন্স কি বলেছে, ফ্রেশার্স আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ যারা হচ্ছে একদম ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে বয়সটা কিন্তু খুব সুন্দর করে বলা হয়েছে, ম্যাক্সিমাম 33 বছর। অবশ্যই বয়সের ছাড় থাকবে। তোমরা যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে,
ঠিক আছে, এবারে চলে আসো তোমরা এখান থেকে ব্যাক করে চলে আসতে পারো, কিংবা অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। আমি একবার অ্যাপ্লাই অপশনে ক্লিক করলাম। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেই পেজে তোমাদের কিন্তু কি বলেছে, এবার তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, এখানে তো পোস্ট অটোমেটিক নিয়ে নিয়েছে, কাস্টমার সার্ভিস অফিসার, নিজের নাম লিখবে, লাস্ট নেম, ফার্স্ট নেম লিখবে, ঠিক আছে। তারপর এখানে লাস্ট নেম অর্থাৎ পদবি টাইটেল দিবে, ইমেল আইডি দেবে, মোবাইল নাম্বার দেবে, অ্যাড্রেস লিখে দেবে খুব সুন্দর করে এখানে। তারপর অবশ্যই যদি প্যান কার্ড থাকে এখানে লিখে দেবে, ড্রাইভিং যে কোনো একটা থাকবে, ভোটার বা ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড এখানে একদম লিখে দেবে, হাইয়েস্ট কোয়ালিফিকেশান লিখে দেবে। তারপরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, বাংলা নাকি হিন্দি, প্রফিসিয়েন্সি সিলেক্ট করবে, রিড রাইট বাংলা ভাষা তুমি পড়তে পারো, লিখতে পারো, বলতে পারো, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, ঠিক আছে। প্রফিসিয়েন্সি আবার সিলেক্ট করবে, ল্যাঙ্গুয়েজ মানে কী কী ল্যাঙ্গুয়েজ তুমি জানো সেগুলো সিলেক্ট করবে। তারপরে এক্সপিরিয়েন্স, যদি এক্সপিরিয়েন্স থাকে সিলেক্ট করবে, না হলে নো করবে। মাছ যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমার অনেক কিছু দিতে বলবে, না থাকলে তো কোনো দরকারই নেই, ঠিক আছে। তারপর নোটিস পিরিয়ড পেয়ে গেলে তারপর একদম নিচে চলে আসবে, ব্যাস এখানে তুমি আই হেয়ার বাই একদম কনফার্ম করলে, তারপর সাবমিট অপশনে ক্লিক করলে, ঠিক আছে। তোমাদের কিন্তু একদম ফর্ম ফিল আপ কমপ্লিট, ঠিক আছে। তোমাদের বললাম যে কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগবে না, তো তোমরা অবশ্যই এইভাবে ফর্ম ফিল আপটি করবে, ঠিক আছে। তো চলো এবারে নেক্সট দেখে নেবো এই মুহূর্তে ফর্ম ফিল আপ। অবশেষে অনেক দিনের পর তোমাদের কিন্তু অপেক্ষার অবসান ঘটলো, ফাইনালি তোমাদের অঙ্গনারীর রিক্রুটমেন্ট 2026 সালের জন্য অঙ্গনারীর ভ্যাকেন্সি চলে এসছে। মহিলা এবং বাল বিকাশ মন্ত্রণালয়ের তরফ থেকে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করা হবে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে নিয়োগ করা হবে, অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ করা হবে, ক্লার্ক এবং টিচার পদে নিয়োগ করা হবে, যেখানে টিচার পদের জন্য ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। বাকিগুলির ক্ষেত্রে কিন্তু মহিলারা আবেদন করতে হবে, মেয়েরা আবেদন করতে হবে। টোটাল ভ্যাকেন্সিটা দেখে নাও, অনেক ভ্যাকেন্সি, 25,500 ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি কিন্তু হাতছাড়া করবে না। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে, খুবই সহজ পদ্ধতিতে। অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, সে পশ্চিমবঙ্গে যে কোনো জেলার যে কোনো রাজ্যের ছেলেমেয়েরা আবেদন করতে হবে, ত্রিপুরা রাজ্যের যে কোনো জেলায় যে কোনো রাজ্যের যে কোনো জেলার ছেলেমেয়েরা আবেদন করতে হবে। নিজের নিজের জেলাতেই তোমাদের কিন্তু পোস্টিং পেয়ে যাবে, এবং আসাম বা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এবারে চলে আসি এখানে তোমাদের কত স্যালারি থাকবে। স্যালারি কিন্তু যেরকম পোস্ট সেরকম স্যালারি। যদি তুমি অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আবেদন করো তাহলে একটা স্যালারিটা অনেকটাই কম হবে, 18,000 থেকে শুরু হবে। ওয়ার্কার পদের জন্য আবেদন করো অবশ্যই তোমাদের 25 থেকে 30-এর মতো স্যালারি হবে, ঠিক আছে। যদি তুমি ICDS সুপারভাইজারের জন্য আবেদন করো অবশ্যই তোমাদের কিন্তু 30 থেকে 35-এর মধ্যে কিন্তু স্যালারি থাকবে, ঠিক আছে। এবার চলে আসি বয়সটা কত হতে হবে, 18 থেকে 45 বছর বয়সের মধ্যে ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। চলে আসি আবেদন মূল্য, কোনো রকম আবেদন মূল্য লাগবে না, নো ফিস, ঠিক আছে, টোটালি ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান। যেরকম বললাম বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের স্যালারি, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে। যদি তুমি অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের জন্য আবেদন করো উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে। যদি তুমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পদের জন্য আবেদন করো, ওয়ার্কার, ঠিক আছে, তাহলে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। যদি তুমি অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য আবেদন করো, সহায়িকা, তাহলে কিন্তু 8ম পাস যোগ্যতা লাগবে, শুধুমাত্র 8ম পাস। ক্লার্কের জন্য আবেদন করলে তোমার কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। টিচার পদের জন্য যদি তুমি আবেদন করো অঙ্গনওয়াড়ি, তাহলে কিন্তু তোমার সেই গ্র্যাজুয়েট পাস এবং কিন্তু 12 পাস যোগ্যতা লাগবে, ওকে। এবারে চলে আসি সিলেকশন প্রসেস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোনো রকম পরীক্ষা হবে না, কিন্তু সরাসরি তোমাদের ডিরেক্ট একদম মেরিট বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে। ফাইনালি তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কোনো রকম পরীক্ষা হবে না। অবশ্যই কী কী ডকুমেন্টস লাগবে অবশ্যই তোমরা কিন্তু একটু দেখে নাও, ঠিক আছে, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এই হচ্ছে কিন্তু তোমাদের আবেদন করার জন্য এবং নোটিফিকেশন দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ। এই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজের আমি লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা যাবে ডেসক্রিপশনে এবং একদম ক্লিক করে এই পেজে চলে আসবে মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এবং ক্লিক করার পর তোমরা কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করে নেবে এবং ফর্ম ফিল আপটা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে। খুবই ভালো একটা সুযোগ, অবশ্যই তোমাদেরকে বলবো কিন্তু তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে। এখান থেকে তোমরা সমস্ত রকম সেই নোটিফিকেশান কিন্তু যাবতীয় ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে, একদম পুরোপুরি ভারত সরকারের চাকরি, ঠিক আছে। উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের তরফ থেকে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নিয়োগটি করা হবে। অবশ্যই বলবো তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে। নেক্সট দেখে নাও, তো এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে
সিআইএসএফ নিউ রিক্রুটমেন্ট 2026 অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স পদে নিয়োগ করা হবে এএসআই প্যারামেডিক্যাল স্টাফ পদে, যেখানে মাল্টিপল পদ আছে। অনলাইনে নিজেদের ফোন থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এবার হচ্ছে স্যালারি কত এখানে, অবশ্যই 29,200 থেকে 92,300, যেহেতু আর্মি ফোর্স পোস্ট, ঠিক আছে, ভারতীয় সৈনিক পদে নিয়োগ। এখানে কিন্তু তোমাদের স্যালারিটা অনেক হাই। বয়স হচ্ছে 18 থেকে 28 বছর বয়স। অবশ্যই SC ST OBC বয়সের ছাড় পাবে, এজ রিল্যাক্সেশন আছে। আবেদন মূল্যটা দেখে নাও। যদি বলা হয় জেনারেল OBC 100 টাকা করে আবেদন মূল্য লাগবে। যারা হচ্ছে SC ST PWD তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না, তারা কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট আবেদন করতে পারবে। এবারে দেখে নেব সিলেকশন প্রসেস, নিয়োগ পদ্ধতি। তোমাদের কিন্তু প্রথমেই হবে কি রিটেন এক্সাম হবে, ঠিক আছে, রিটেন এক্সাম হবে। তারপরে PST অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, আর কোনো স্টেজ নেই। ফাইনালি তোমাদের মেডিকেল টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ওকে, তো অবশ্যই ভালো একটা নিয়োগ। অবশ্যই যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো রিটেন এক্সামের জন্য প্রিপারেশন নাও। এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ কবে সেটা আমি বলে দিচ্ছি। অবশ্যই এই বইগুলো দেখতে পাচ্ছ, বইগুলি কিনে প্রিপারেশনটা শুরু করো। কবে কি সবাই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। এই মুহূর্তের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, অনেক শূন্য পদে নিয়োগ করা হবে আর্মি মেজ রিক্রুটমেন্ট 2026 অর্থাৎ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদে নিয়োগ করা হবে। যেখানে তোমাদের কি পোস্ট, একবার পোস্টগুলি দেখে নাও। জুনিয়র ইঞ্জিনিয়ার অর্থাৎ JE, সুপারভাইজার, MTS, মিটার রিডার, মেট, UDC, LDC, কেনম্যান, স্টেনো, এছাড়াও কি পোস্ট আছে, ড্রাফটসম্যান অ্যান্ড আদার ভ্যাকেন্সি। যেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কি 41,822 টোটাল ভ্যাকেন্সি। অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে পুরুষ মহিলা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এবারে যদি বলা হয় স্যালারি কত হবে, এখানে 20,000 থেকে 56,600 কিন্তু স্যালারি হবে। যেরকম তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় যদি আবেদন করো একটু স্যালারিটা কম, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় একটু স্যালারিটা হাই, গ্র্যাজুয়েট যোগ্যতায় কিন্তু তোমাদের স্যালারিটা অনেক হাই হবে। বয়স 18 থেকে 30 বছর বয়সের ছেলেমেয়েরা আবেদন করতে হবে। অবশ্যই বয়সের SC ST OBCরা বয়সের ছাড় পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদন মূল্য কত লাগবে, যারা হচ্ছে জেনারেল এবং OBC তাদের কিন্তু 100 টাকা করে আবেদন মূল্য লাগবে। যারা হচ্ছে SC ST PWD তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। তো এবারে চলে আসি সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি। এখানে কিন্তু নিয়োগের জন্য অনেকগুলি স্টেজ আছে। প্রথমে হচ্ছে রিটেন এক্সাম, অবজেক্টিভ টাইপের রিটেন এক্সাম হবে, ঠিক আছে। ফার্স্ট স্টেজ ক্যান্ডিডেট মাস্ট কোয়ালিফাই, অবশ্যই এটা কোয়ালিফাই করতে হবে। দেন কিন্তু স্কিল টেস্ট অথবা ট্রেড টেস্ট হবে, ঠিক আছে। যে কোনো কাদের হচ্ছে স্কিল টেস্ট হবে, কাদের কিন্তু ট্রেড টেস্ট হবে। বিভিন্ন পোস্ট আছে, অনলি ফর টেকনিক্যাল পোস্টের জন্য কিন্তু কোয়ালিফাই নেচার এটা। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে ফাইনালি কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে, ঠিক আছে। তারপর ফাইনালি মেরিট লিস্ট তোমাদের তৈরি করা হবে। এবারে কি বিষয় থাকবে সেটা একবার দেখে নেবো। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, ইংলিশ থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ 25টি প্রশ্ন 25 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, এবং হচ্ছে কি স্পেশালাইজড বা টেকনিক্যাল সাবজেক্টে ক্ষেত্রে 25টি প্রশ্ন 25 নাম্বার। টোটাল 100টি প্রশ্ন থাকবে, 100 নাম্বার থাকবে, ঠিক আছে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখে নেই। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট পাস সমস্ত যোগ্যতার ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। আর আবেদন করার জন্য কিন্তু আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। লিঙ্কে যাবে, সরাসরি কিন্তু তোমরা অনলাইনে ফর্ম ফিল আপটি করে নেবে, ঠিক আছে। এবং সিরিয়াস যারা ক্যান্ডিডেট আছে অবশ্যই কিন্তু প্রিপারেশনটা শুরু করবে। তোমাদের ভিডিওর দেখতে পাচ্ছ এই বইয়ের লিঙ্ক, অবশ্যই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা বইটি কিনে নেবে, প্রিপারেশন শুরু করবে। তো এই ছিল কিন্তু আজকের সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবে, ঠিক আছে। এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে। এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং বিজেপি সরকারের সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন হলে। এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।